আমার দেওরার বন্ধুরারি আমি ফেসবুকের মধ্যে দেখলাম গত 2 দিন আগে ময়মনসিংহ মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে কিছু কোরআনগার আগুন লাগিয়ে দিয়েছে। ওই দরবার শরীফের মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে, কোরআন শরীফ পড়ে ফেলেছে। কথা কোন ঠিক না বেঠে? চিল্লা বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ পড়তে পারে গো, যারা মসজিদের ভিতরে আগুন দিতে পারে এরা কি মুসলমান হইতে পারে? এরা কি মুসলমান হইতে পারে? আমার বাবাজিরা খানায় কাবার মধ্যে তার নির্দেশে আগুন দিয়েছিল, এজিদের নির্দেশে খানায় কাবার মধ্যে আগুন দিয়েছে। বর্তমানে এই এজিদের অনুসারে মসজিদের ভিতরে আগুন জ্বালায় যায়। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে আমার বাবাজিরা আল্লাহ ওইদের সাথে জিয়াদবি করেছে। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধু বন্ধু রে, ওই মসজিদ থেকে মসজিদের মাইক গুলা খুইলা লয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। মসজিদের মাইক খুইলা নিয়েছে গা, ব্যাটারি লয়ে গেছে। একটা দেখলাম যে মাপা ব্যাটারি লয়ে দিতেছে গা, আরেক দেখলাম যে মাইক মিশিয়ে আছে না, মাইকের মিশিয়ে লেপার দিতেছে গা, দেখছেন? তারপর টেবিল ফ্যান লেপার দিতেছে গা। কি আশ্চর্য ব্যাপার দেখছেন? আমার বাবাজিরা যেই সমস্ত লোকগুলি মসজিদের ভিতরে আগুন দিতে পারে। কিছুদিন আগে চট্টগ্রামে ইসকন একটা জাতি, উগ্রপন্থী একটা জাতি, ইসকনের লোকেরা আপনার মসজিদের গ্লাস ভেঙে ফেলেছে। সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন হয়েছে। কথা বলে ঠিক না বেশি? যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকন জাতিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তারা মসজিদের গ্লাস ভেঙে ফেলেছে, একজন আইনজীবী হত্যা করেছে। আমি বলতে চাই ইসকন তারা তো বেসরকারি। এই তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তোমরা মাথায় টুপি রেখে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জুব্বা পরে তোমরা কিভাবে মসজিদের ভিতরে আগুন দিয়েছো, কোরআন শরীফ পড়ে ফেলেছো? নিশ্চয় তোমরা একই ধরনের চাই। কথা বলে ঠিক না বেঠে? আপনি বলে ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ইসলামের শত্রুরা, কোরআন নবীর শত্রুরা, ওলিয়াউলিয়াদের শত্রুরা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবাজিরা এই ভিডিওটা দেখার পরে সুন্নি জামাতের প্রত্যেকটা মানুষের অন্তরক্ত খরণ হয়েছে। আল্লাহর ঘরকে আমরা পবিত্র মনে করি, যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ে সিজদা দেয়, সেই পবিত্র ঘরের মধ্যে কিভাবে তো আগুন জ্বালাইনি? তোরা কোথাকার মুসলমান? বেঈমান। কথা কোন ঠিক না বেশি? আমার বাবাজিরা তারপরে এই দরবার শরীফের গরু লয়ে যেতেছে গা ভাই, যেমন নিজের বাপের আর কি, নিজের বাপের দিনের মনে হয় গরু লয়ে যেতেছে গা ভাই। তারপরে দুম্বা গুলি লয়া ভাই যেতেছে গা। কথা বুঝছে বাবাজিরা? কষ্ট লাগে। তারপর আজকে এই লং মার্চ হয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সুন্নি জনতা সেখানে গিয়েছে। কই আজকে তোরা বাইরে রে, আজকে বাইরে তোরা, হ্যাঁ? আমার বাবা দিয়ে দেখছেন আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। এই মুসলমান, এই দেশে কোনো ইসলাম এসেছে আল্লাহর ওলিদের ওসিলায়। কথা বলে ঠিক না বেশি? আল্লাহ পাক কবুল করুন। আমিন।